কোরআনে কারিমের সূরা রদের এই জায়গায় আল্লাহ জানিবেন, হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবল মাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who face my threat. হে নবী, কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছি, অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। এই কথা বলেন। এখানে আমরা যেহেতু বুদ্ধিমান, আল্লাহর ধমককে আমরা ভয় করি, তার উপদেশ আমাদের কাছে আসবে। আল্লাহ এবার উপদেশ আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান বিবেক সম্পন্ন মানুষ কারা জানো? যাদের ভেতরে এই গুণগুলো দুনিয়াতে দেখতে পাবে, তারা এই দুনিয়ায় আমি আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। দুইটা কথা পেলাম এই আয়াতে, আপনি নিজের সাথে সব সময় মিলাবেন। এক নম্বরে যারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে, দুই নম্বরে প্রতিজ্ঞা করার পরে যারা ভঙ্গ করে না। এবার আসেন তো এই দুইটা শব্দ নিয়ে আমাদের বাস্তব জীবনে যায়। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার যারা দুনিয়াতে রক্ষা করতে পারবে, আল্লাহর সাথে অঙ্গীকার আমাদের কয়টা? বলেন বলেন। আমার এই কথা শুনতে হলে ভেতরে কিছু থাকা লাগবে। একেবারে কিচ্ছু জানেন না, বোম্বাস্টিক মার্কা, তাহলে আবারও বোঝাতে সমস্যা। আমরা আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা করেছি রূহের জগতে। উনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে বের করে সামনে রেখেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু ক্বালু নাম বলতে পারতাম যে হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু নাম শব্দ না ব্যবহার করে আমরা বালা বলেছিলাম। নাম মানে হা, বালা মানে ভা। নাম মানে এমনিতেই হা, আর বালা মানে গ্যারান্টি দিয়ে হা। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ডান হাত, কুদরতি হাতকে এভাবে মেলে ধরেছিলেন। এর ভেতরে যত রূহ দেখা গেছে আদমের সন্তানদের, নবীজিকে আল্লাহ হযরতে আদমকে শুনিয়েছেন, আদম এগুলো তোমার সব জান্নাতি সন্তান। বাম হাত এভাবে বের করে যখন মেলে ধরলেন, এখানে যে রূহগুলো ছিল আল্লাহ পাক বলেছিলেন এগুলো তোমার সব জাহান্নামী সন্তান, দুর্ভাগাইরা। আমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে দুই হাতের ভেতরে আমরা যে হাতে আছি, ওই হাতের ভেতরে যদি থাকতে পারি, তাহলে আর ভালো কাজ করেই করব কি, আর খারাপ কাজ করেই করব কি? যা লেখা হওয়ার হয়ে গেছে নাকি? এর জবাব দিয়েছেন যারা হাদিস বিশারদ, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মহান আল্লাহ যে হাতগুলো দেখিয়েছেন ওই দিন আমাদের কাছ থেকে জবাব নেওয়ার পর, যে আদম তোমার এই সন্তানগুলো জান্নাতি, এই সন্তানগুলো জাহান্নামী, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ময়দানে আমি এদেরকে পাঠাবো, তার ভেতরে আমরা আছি।
জবাব হচ্ছে এইটাই, যাদেরকে আল্লাহ ডান হাত থেকে বের করেছিলেন কিয়ামত পর্যন্ত ওরা আসবে দুনিয়ায়, ওদেরকে দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলো করিয়ে নেবেন। রাত 3:30টার সময় ঘুমিয়েছে, 4:30টার সময় আজান দিচ্ছে ফজরের, মাত্র 45-50 মিনিট ঘুম হওয়ার পরে স্ত্রী ডাক দিচ্ছে, তাড়াতাড়ি করে ওঠো, ফজরের নামাজের সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে পারলে ওর কাছে আনন্দ লাগে। এক কথা বলে না কেন? ঠিক আর একটা লোক রাত 9টার সময় ঘুমিয়েছে, রাত 4:30টার সময় আপনি তারে ডাক দিচ্ছেন, 8টা-9টা ঘন্টা মরণের ঘুম ঘুমিয়েছে, ফজরের নামাজে ডাক দিলে এখনো পর্যন্ত বলে আমার ঘুম হয়নি, ডিস্টার্ব করলি কেন? আপনি ধরে নিতে পারেন আপনি আছেন ডান হাতে আর ওই লোকটা আছে ওই বাম হাতে। আপনাকে আল্লাহ ভালো কাজ করাবে যদি ওই ডান হাতের ভেতরে থাকেন, আপনার মন মানসিকতা হবে পয়দা করে দেবে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে নবী, যেই মানুষগুলো জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো সমান হবে না, এদের রাস্তায় আলাদা। আপনি কখনো তাদেরকে এক রাস্তায় চলতে দেখবেন না, এদের দুনিয়ার জীবনটাই পুরো আলাদা জীবনে চলবে। আজকে আসার সময় ফ্যান্টাসি কিংডম দেখাচ্ছিল এখানকার একজন, আর আমারে বলছে এখানে এমন কোন কাজ নেই যেটা বৈধভাবে হয় না। ওখানে কাজ তো সব বৈধভাবে হচ্ছে নাকি? ওখানে আপনি এরকম মানুষকে নিয়ে যেতে পারবেন পিটিয়েও পারবেন। ওখানে যাওয়ার মানুষের দুনিয়ায় আলাদা, আর ওখানে যারা যায় ওদেরকে আপনি মসজিদে, মাদ্রাসা, ঈদগায় পাবেন না। এখানে আসলে ওদের শরীরে জ্বালা ধরবে, আর এই চরিত্রের মানুষগুলো ওই জায়গায় গেলে এদের শরীর খারাপ হবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স এই বয়সের 8-9 বছর, ওনাকে একটা মেলায় নিয়ে গিয়েছিল বন্ধুরা। আল্লাহর নবীকে উকাস মেলায়, এই মেলাতে নিয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন। ওখানে যে ঘুম তিনি দিয়েছেন, ঘুমের ভেতরে তার পুরা রাত চলে গেছে। সূর্যের আলো যখন সকালবেলা তার মুখের উপরে পড়েছে, নবীজি টের পেয়ে দেখলেন আশপাশে কেউ নেই। ওরা গান বাজনা, মেলা যা করার আনন্দ ফুর্তি করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। পুরাটা সময় বিশ্ব নবীকে আল্লাহ জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে রেখেছে। আপনি যদি সত্যি হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের আল্লাহর ডান হাতের ভেতরে পড়ে যান, এমন ভালো ভালো কাজের আঞ্জাম আপনাকে মরণের আগ পর্যন্ত আল্লাহ দেওয়াতেই থাকবে। হ্যাঁ, এখানে কিছু নিয়ম নীতি আছে। আপনাকে ভালো ভালো কাজ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এটা বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় আমরা বাংলাদেশের মানুষ একটা বুঝি কি, সেটা টোটে পর্যন্ত খাবারের পর একটা ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল। কেউ যদি কোনো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, ওকে 3টা বিষয় লক্ষ্য রাখা লাগবে। উনি যে কাউন্সিলর, আমি যে এখানকার প্রধান বক্তা, উনি যে প্রধান অতিথি, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ বলেন ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি জিনিস আমার বান্দা বান্দীদের জন্য পরীক্ষা। সূরা ফজরের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। ফামাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান।
وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করেও আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। অবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আপনাদের উচিত হবে ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের, মানবতার পক্ষে কাজে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা পেয়ে অনেকে আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকার ওই সময় বলেছিলাম, বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শর্ত লুকিয়ে রেখেছিলাম। রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে। রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন। এবার একটা একটা করে মিলাবেন নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এ কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100%-এর 80 থেকে 90% পর্যন্ত এই বিশ্বাস, আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা আমার চাকরির দ্বারা হয়। এই না বলছেন মানে আমাদের মনের অবস্থা বললাম আমি। এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলেন না কেন? অথচ ওই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফেল হয়ে যাবি না, কারণ কিয়ামতে কিন্তু আমার এইটা প্রশ্ন করা হবে। গাজীপুরবাসী আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া, এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে ফেলে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে অলরেডি, কম বেশি। সবচাইতে বড় ধনীর তালিকায় পাবেন আপনি আকিজ গ্রুপকে। 10 জনের ভেতর আর একজন না। ওদের সাথেই তো কয়েক বছরে জেলে যাওয়া, 3 বছরের আগে ওদের সাথেই তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস, এদেশের অনেকের ঘর থাকবে না। একদিন আগে ওনার একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মমিন। এই লোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া না, একটু বাঁধালো, কালো দেখতে, চেহারা ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করে এসে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন। খাবার খেতে পারতো না। বাংলাদেশের সব চাইতে বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে, আকিজ ফাউন্ডেশন খুলনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত। উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়।
যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়েছি, তো টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারবো না। এই সাথে গলা উঠবে না ভাই। হবে না, এটা ওঠে নাকি? ডাক্তারে আমারে বলে আপনি 10 দিন কথা বলবেন। তো ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হইতো, আর এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে যাক। হুজুর মরে যায়, যা আমার ওয়াজ শোনা লাগবে, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ করবেন কি? অন্তত আমি একটু টিকে থাকি। আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেন, বলেন কই আমরা তো দিতাম না, বাইরের খাবার ওখানে ঢোকা নিষেধ। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না। ভেতরে আপনি যা পাবেন তা। বলেন কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পাঙ্গাস। কাল খাস বলে রেখে দেয়। জীবনে কোনোদিন পাঙ্গাস খেয়েছি কিনা মনে নেই, কিন্তু 3 বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। বের হয়ে তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে ভেতরে থাকাই ভালো ছিল, কিন্তু একটু কষ্ট হইতো। কণ্ঠটা যদি আল্লাহ ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোনো আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে, কথা বলতে গেলে কেমন যেন বুকে কাটা উঠছে। তাহলে আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী। এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ, 2 নাম্বারটা একটু কড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দেন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন বলেন বলেন, পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের। তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, তাহলে 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। ওরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। এ মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যেয়ে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি এই শুনে, গালি শুনে খারাপ লাগবে না? উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এ তো শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না।
আর আজকে আমারে হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই ওরে জিনে ধরেছে। কথা বলছেন না? ওর স্বাভাবিক নেই, ওরে জিনে ধরেছে, নাই ভূতে ধরেছে। এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না। তারপরও সান্ত্বনায় এই যে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনার স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলাই, বলেন। নেই, একটাও আমি পাই না। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করেন। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে, 40,000 মানুষ 1 ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরের হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছেন? এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে।
ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমার রব নামের খাতিরে করে দান করি। ও গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। আজ কত মানুষ দেখা করতে এসেছিল কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এরে দিয়ে কথা বলিয়েছি যে যা বলবেন এর কাছে বলেন। শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করে তো রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে একটা ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা, ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে? ওরা করার মুখস্থ করে ফেলেছো, আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। এটা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। কয়জন করি? সুতরাং যারা একথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা তোরা জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা। কারণ কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, একথা বলছে না কেন? এই নিশায় তো অনেকে 2 পীরের মুরিদ হয় যে 2 জন ধরে হাত ধরে এভাবে দেবে, জান্নাতে চলে যাব। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে বলেন। এই ছেলেটা বলছে, উস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি
কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখই দাও, নিয়ে আমাদের জবাব দেবো কি। এখন নেই কয়েকদিন, আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এক কথা বলছেন, আল্লাহ পাক বলেন আমার কি দরকার ছেলের আশা করা, হায়াতটুকু আশা করা যায়। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। কথা বলেন না কেন? আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা, আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও। সরি বলেন আমিন। এই দোয়াটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি কোনদিন মদ খেয়ে, বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন, তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়।
এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে নিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে। আমি জানি আপনার আরেকটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটিয়েছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই। এক কথা বলে না কেন? আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর জহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় বোট বাজার, ওর বাড়ি চাঁদপুরে, এখানে ঘর জমায় থাকে। আমি নাম ধরে বলে দিলাম, ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন। ও বেটা আমার জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি 1 বছর। ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেব। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না। আমার বাবার আর চাচার নাম্বার দিলাম। ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে। আপনার ভাতিজারে আমি বের করে দেব 3 দিনের ভেতরে। আর আমার বাবা মা তো গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট তো দূরের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, আপনি শুধু টাকা দেন, দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে, 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে। বলছে 5,000 থাক, আমি মোবাইলে নেব। বললাম 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, আর খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, বলে আমার কণ্ঠ পারছে না, এই জন্য মনে হয়। বলছে আপনি শেষ করেছেন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন। চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে, এই অঙ্গীকার গুলো পূরণ করেন। তার সাথে যে ওয়াদা করে এসেছে, এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি। এরপরে একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল। 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 বাজে। আমি জেলখানাতে যে 2টা বই একটু টাচ করেছিলাম, বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে কিনা জানি না, আছে গাড়িতে আছে, ডাইন হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবে, নিজের বউকে পড়াবে, মা, মেয়ে, বোন, ফুফু এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কাটবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা করে যান। রাত 12টা পার হয়ে তাহাজ্জুদের সময় চলছে। আমরা মুসাফির, অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি আযাবান নার। রব্বুল আলামিন বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দিগুলো এখানে এসেছিল।
আল্লাহ তাআলা তোমাকে আমি বারবার বলছি আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, তোমার বান্দা বান্দীদেরকে কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য মেহেরবানি করে এখনো বলি আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও, ভিক্ষা দাও। কোরআনের কথাগুলো এত সহজ সরল ভাষায় বলার চেষ্টা করি, মানুষও চেষ্টা করে বোঝার, কণ্ঠটা দরকার। মেহেরবানি করে তোমার হাতে আমার কণ্ঠ তুমি ছেড়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আল্লাহ, এই মাদ্রাসা যারা এলাকায় দিন প্রচারের জন্য, দিন শিক্ষার জন্য কায়েম করেছে, এলাকার মানুষকে এর দাবি বোঝার তৌফিক দাও। এলাকায় দিনের একটা প্রতিষ্ঠান থাকলে যে কত উপকার হয় আমার নিজের জীবনে আমি দেখেছি। আমার গ্রামেও আমি বানিয়েছিলাম, কিন্তু 3 বছর ভেতরে থাকার কারণে এটা বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ অন্ধকারের দিকে আজ নিমজ্জিত হয়ে ছুটতেছে। আমার কোরআনে কারিমের নবীর হাদিসের এই প্রতিষ্ঠানটা এখানে থাকার কারণে হাজারো মানুষ আলোর সন্ধান পাচ্ছে। এলাকার মানুষকে এটা বোঝার মতো ক্ষমতা তৌফিক দান করো আল্লাহ। নিজের একটা সন্তানের মতো যেন এই মাদ্রাসাকে তারা মনে করে, নিজের একটা পরিবারের সদস্যর মতো যেন তারা এটা দাম দেয়, দেখে শুনে রাখে, সেরকম মন মানসিকতা এলাকার মানুষের ভেতরে পয়দা করে দাও। আল্লাহ আমার কণ্ঠের জন্য আবার দোয়া করছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ফিরিয়ে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা গাজীপুরের এই জেলখানা, কাশিমপুরের এই কেন্দ্রীয় কারাগার 4টা সহ বাংলার জেলখানায় যত মানুষ বিনা কারণে বিনা অপরাধে জেলে বসতেছে, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। অপরাধ করে যারা গেছে তাদের সংশোধন হয়ে মুক্ত জীবনে আবার ফিরিয়ে দাও। আল্লাহ জেলখানা হচ্ছে দুনিয়ার জাহান্নাম, মেহেরবানি করে এখান থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আজকের মাহফিলে যে মা বোনেরা এসেছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। এই মাহফিলে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ। আমিনুল ভাইয়ের 4 মাসের মাসুম একটা সন্তান অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। প্রধান অতিথি দবির সরকার ও তার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছে, তিনি সন্তানের ওসিলায় হলেও বাবাকে ক্ষমা করে দাও। আমার বাম পাশে মুরব্বী বসা, এ মুরব্বী সহ যত মুরব্বীরা হাত তুলেছে আবু বকরের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার ডাক চলে আসে জানি না। কাশিমপুরের এই বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে আমরা তাও জানি না। ওই সাদা কাপড় জড়ানোর আগে আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি হওয়ার তৌফিক দাও। তোমার সাথে যে অঙ্গীকার গুলো আছে কোরআনে কারীমের সূরা রদের 19 থেকে 24 নম্বর আয়াত আমাদের জীবনে সেট করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।